আসছি, রাজীব বাগুইহাটি অবধি পৌঁছে গেছে। ও বলে ভুল রাস্তায় গেলি কেন? হয়েছে ভুলে গেছি। আমি ভাবছিলাম নিউ টাউনে ঘুরতে যাব, আসলে না সারা জীবন নিউ টাউন ঘুরে ঘুরে আর কিছু মনেই থাকছে না। তো চলো আসুন, মনে হয় এসে গেছে। বন্ধুরা রাস্তা জাম দেখো, গাড়ি নড়ে আর না, কি লম্বা জাম, কি লম্বা জাম। সেই এয়ারপোর্ট থেকে জাম তো জাম, কি জাম কি জাম। গাড়ি নড়ছে না, গাড়ি শুধু দাঁড়াচ্ছে আর দাঁড়াচ্ছে, অনেক কিছু দাঁড়াচ্ছে, মানে গাড়ি দাঁড়াচ্ছে। বন্ধুরা বালি ব্রিজ, চলো বন্ধুরা একটা সামনাসামনি ধাবা এসছি, লস্যি লস্যি খাবো, লস্যি। বাবারে চোখে लस्सी लेना है जाने मन, लस्सी लस्सी क्या लेना। চুলটার আমার অবস্থা দেখো তো, আমার জামাটা কেমন লাগছে বলো? চুলটা আমার সাদা, চুলে লোকে গোল্ডেন কালার করে, আমি চুলের মধ্যে সাদা কালার করেছি। এটা কোন লস্যি জানি না, যাই হোক লস্যি। পঞ্চব্যঞ্জন, পঞ্চব্যঞ্জন, আমি ইউটিউবার। বন্ধুরা এটা এই জায়গাটা ঠিক কোথায়? এটা হচ্ছে বামনডাঙ্গা। বামনডাঙ্গা আইল্যান্ডের কাছেই একদম। আপনি বলুন। হ্যাঁ, এটাই আইল্যান্ডের পাশেই আমাদের পুরোটাই। এটা আছে চা স্টল, এটা আছে খাওয়ার রেস্টুরেন্টও রয়েছে, ধাবা প্লাস রেস্টুরেন্ট, লস্যি সমস্ত কিছু পাওয়া যায়। খুব ভালো অ্যাম্বিয়েন্স রয়েছে, বসার অনেক জায়গা। হ্যাঁ লস্যিটাও দারুণ লেগেছে, খুব ভালো পরিবেশ, দাদাদের ব্যবহারও খুব ভালো। তোমরা এখানে ঘুরতে যাওয়ার সময় এখানে স্টে করতে পারবে, খেতে পারবে। ওখানে রেস্টুরেন্ট রয়েছে, এখানে চা কফি ঠান্ডা লস্যি সমস্ত কিছু পেয়ে যাবে। আর দারুণ রোম্যান্টিক জায়গা রয়েছে, বসে গল্পও করতে পারবে। বন্ধুরা 3.5 ঘন্টা বসে আছি, জলসা হচ্ছে জলসা, বসে বসে রজনীগন্ধা নিয়ে খাচ্ছি, তাই না বাপের জন্মে। জলসা হচ্ছে, জলসার জায়গায় হওয়া উচিত না, আমাদের আটকে রেখেছে কেন বলো দেখিনি। বন্ধুরা জলসা হলে মানুষকে এরকম 3.5 ঘন্টা কেউ আটকে রাখে? কত বাইক গাড়ি ট্রাক অ্যাম্বুলেন্স, সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, জলসা হচ্ছে তাই। গাড়ি ঘুরিয়ে নিয়েছি, আমরা কলকাতা যাচ্ছি। লাইট জ্বলিয়েছে, অনেক প্রোগ্রাম হচ্ছে, মনে হচ্ছে দুর্গাপুজো। বাড়ি গিয়ে আমি যে কি কিস্তি খাবো, আমাকে লাস্ট মোমেন্ট মে বলে আলো নাই। আলো নাই তো কি হচ্ছে, ভয়েস তো আছে, আমার আওয়াজ তো আছে। লাস্ট মোমেন্টে বলে দীঘা যাবো, কোলাঘাট যাবো, আমি কোথাও যাবো না। এখানে জ্যাম ছিল, জ্যামের মধ্যে ওকে বলছে ওই যে ফু দিতে, মানে খেয়ে আছে কিনা, খেয়ে আছে কিনা, বলে হাম না মাঝি হ্যাঁ बताओ, বলে इसका मतलब क्या। আর অমনি যেই বলেছে ছেড়ে দিয়েছে, বুঝলে তো, বলে इसका मतलब क्या समझी। मैं बोला इसका कोई मतलब नहीं, ईश्वर अल्लाह तेरे नाम इसका मतलब यही हुआ और कुछ मतलब नहीं हुआ, और क्या मतलब हुआ, ठीक है। বন্ধুরা লন্ডন ব্রিজ, ফাইনালি আমি লন্ডনে ঘুরতে আইছি, দারুণ লাগছে রাত্রিবেলা। আমরা তো রাতে বাড়ি থেকে বেরোই না, আর রাতে কত ভিড়, যেখানে যাচ্ছি সেখানে ভিড়। আরসালান, ধর্মতলা, এখন বাজে কটা দেখো, রাত্রি 2:43, মানে 2:45 বাজে, এখনো এত ভিড়। কাণ্ড বন্ধুরা, এই ওপরে হুক্কা হুক্কা পার্লার রয়েছে, সেটাও চলছে এখনো। কত ছেলে মেয়েরা রয়েছে উপরে, সত্যি মানুষ কত এনজয় করে। আমরাও করেছি এক টাইমে, এখন দেখি আর পুরনো কথা মনে পড়ে। অন্যকে করতে দেখে হ্যাপি হয়ে যাই, আর কি করব। রাগ ধরছে না আমার, একটুও ভালো লাগছে না। তার উপর চোখের লেন্সটা কটকট কটকট করছে, মানে পুরো ইরিটেটিং হয়ে যাচ্ছি, ভাষা মুখ দিয়ে বেরোচ্ছে না আমার। দেখো ছেলেরা মেয়েরা ওই ওপর থেকেই নামলো, সবাই ঘুরছে ফিরছে, মনে হচ্ছে যেন আজকেই ঈদ চলে এসছে।
আর আমরা রাত্রি 10টার পরে বাড়ি থেকে বেরোতে গেলে 14 বার ভাবি, জীবনে বেরোই না, ভাবি আবার কি। এনজয় করছে এই যে ওপরে রুপটপ টাইপের একটা বানানো রয়েছে, যেটা অ্যাকচুয়ালি হুক্কা পার্লার, সেটাও এখন কত ছেলেরা মেয়েরা রয়েছে। একদিন আমিও এনজয় করেছি, এখন দেখে দেখে অন্যদের দেখে খুশি হয়ে যাই, আর কি করব। আসলে এত ইরিটেটিং লাগছে না, চোখের লেন্সটা কটকট করছে, মানে ভালো লাগছে না, মনে হচ্ছে কখন। ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। অজিতকে ফোন করছি, অজিত ফোন তুলছে না। আমি আমার ভূতনাথ বাবার দিব্যি অনেকবার বলেছে যতই দেরি হোক চল নিয়ে যাব, ভোর 5টা বাজবে 6টা বাজবে, ওখানকার লোকেরা বলছে যে রাস্তা খুলতে অনেক দেরি হবে, কোনো কিছুতেই বলতে পারবে না, কেউ বলতে পারছে না। যত লোক ওখানকার যাওয়া আসা করছে বাইকে করে, ওখানকার যারা লোকাল মানুষ কেউ বলতে পারছে না, সবাই বলছে সময় লাগবে, অনেক সময় লাগবে। কোলাঘাট তো দূরের কথা, আমরা মানে একটা টোল প্লাজা অবধি যেতে পারিনি, তাহলে ভাবো আমাদের দীঘা যেতে যেতে কয়টা বাজতো। 5টা বাজতো না 6টা বাজতো, দম আটকে আসছে জানো তো কিপটা মানুষ, এসি চালিয়ে রাখবে না অতক্ষণ, গাড়ি স্টার্ট বন্ধ করে দিচ্ছে, গরম, মশা কামড়াচ্ছে, তারপরে এই বেলটা এখানে ব্যথা করছে, এই যে এই প্লাস্টিকের ট্রান্সপারেন্ট বেলটা, এগুলো খুব টাইট হয় জানো, এখানে ঘাড়ে পুরো দাগ হয়ে গেছে, এরকম মোটা দাগ, ওটা ব্যথা করছে, ভালো লাগে নাকি। আমি বললাম না থাক, যে ভগবানও চাইছে না মনে হয়, আর এ তো খালি উল্টো পাল্টা বলে যাচ্ছে জানো না। তাও খাবার পেলাম না, তো এখান থেকে এখন খাবার নিয়ে নিচ্ছি, আর কি করবো বলো, হোটেলে গিয়েই খাবো, কিছু করার নেই। আর কি অবস্থা, আমার মুখ চোখের অবস্থা দেখো একবার। এই যে এত রাতে তো গাড়ি পাবো না, আমার বাড়ির গলির পাশে নামিয়ে দিল খাবার নিয়ে, যাই এবার, আর কি করা যাবে বলো, কিছুই বলার নেই আমার, কপালে যা আছে তাই তো হবে, কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি, বলার কিছু নেই, অন্ধকার, এবার খাবো বকা, কিছু করার নেই, বকা খেয়েই থাকতে হবে আমার, আর কোনো উপায় নেই। মানে হাঁটতেও ভয় লাগছে, বুনোর বাবা দেবে এবার জন্মের চিল্লানি, জন্মের চেঁচানি, কিছু করার নেই। গুড মর্নিং, ওই দেখো আমার ব্যাগ, ঝোলা কম্বল, তো চলে এসেছি 3টের কটা এলাম, 3টে কটা বেজেছে দেখিনি। লেন্স না সত্যি কম দামি লেন্স কিনে পড়া খুবই মুশকিল, চোখ দিয়ে যা জল বেরোচ্ছে, এত ইরিটেটিং লাগছিল মানে বলার মতন না, মানে আমার দম বেরিয়ে যায় অবস্থা, এমন অবস্থা। আর খিদেতে মাথা ঘুরছিল, তাও মানে বিরক্তিতে আমি বলছিলাম কিছুই খাবো না, কিন্তু জোর করে রাজীব বললো না না আমি খাবার কিনে দিচ্ছি, গাড়িতে নিয়ে গিয়ে খেয়ে নে। মানে কি পরিস্থিতি চিন্তা করো। রাজীবের ইচ্ছা ছিল যে ঠিক আছে যখন যেতে পারিনি এখানেই কোথাও একটু, কিন্তু আমি তো সেটা হতে দেওয়ার নই। রাত্রে বেল বাজিয়েছি, বুনোর বাবা তো নিচে গিয়ে দরজা খুলে কিছু বলেনি, কিন্তু পুকুরে এসে বজর 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 করছে, কিন্তু বোঝাও যাচ্ছে মনে মনে ভালোই হয়েছে, মানে মনে মনে খুশি হয়েছে। আর সত্যি কথা বলতে আমিও খুশি হয়েছি, আমিও খুশি। বনি ঘর ছেড়ে যেন কোথাও যেতেও ইচ্ছে করে না, আর যেই রকমভাবে যাবো ভাবি, যেখানে যাবো ভাবি সেখানে যদি যেতে না পারি তাহলে ভালোও লাগে না, অন্য এক জায়গায় যেতে পারছি না তো আরেক জায়গায় চলে যাবো। তাহলে আজকে ব্যাগ নিয়ে বেরিয়ে এই মুহূর্তে দীঘায় ঘুম থেকে উঠে দীঘায় চা টা খাওয়ার কথা ছিল, কিন্তু তা না, আমি আমার বাড়িতেই বসে আছি। বনি পা চাটছে, দুষ্টা করে না, কেটে যাবে কিন্তু, বাড়িতেই বসে আছি। একেই বলে হচ্ছে ডেস্টিনি, একেই বলে পোড়া কপাল। আমি যা খুঁজে গেছি রাজীবের ওপরে, বললাম তোর জন্যই হয়েছে, তুই মন থেকে কোথাও নিয়ে যেতে চাস না তো, আমি বলি বলে জোর করে আর কি যাস কোনো রকম বেমনে, এর জন্যই যাওয়া হলো না আর কি কপালে।